এগুলো পারমাণবিক বোমার থেকে কয়েকশো গুণ শক্তিশালী ভয়ঙ্কর মারণাস্ত্র। আপনাদের দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এগুলোকে বানিয়ে খেয়ে দেখাবো, কারণ বয়সের কালে কত পাহা একটি কালা পাড়াই বত্তা করে হেলালাম, এগুলো তো লম্বা। জীবন যৌবনের মায়া ত্যাগ করে এই বিষাক্ত রেসিপিটা করলাম। এই দুঃখে যারা আনফলো করেননি তারা এখনই আনফলো করে দেন। কাঁচামরিচ ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ থেকে গাছগুলো পা দিয়ে ধরে পাড়িয়ে ছিঁড়ে নেব। কাঁচামরিচ থেকে তুলে আনা ক্ষেতগুলোকে গামলার ভিতর ঢেলে আলাদা হওয়া বোটাগুলোকে মরিচের সাথে জোড়া দিয়ে নিব। আমাদের সাথে থাকা একজন সাইন্টিস্টের গুণগত মান হালকা চাবিয়ে টেস্ট করে নিল প্রথমেই। সবকিছু ঠিকঠাক না থাকা কল থেকে বের হওয়া পুষ্কনির পানি দিয়ে মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে মারাত্মক কায়দায় নোংরা করে পানিগুলো রেখে মরিচগুলো সেকে ফেলে দিব। হাতির দাঁত পিটিয়ে চ্যাপটা করে বানানো একটা অস্ত্রের সাহায্যে এগুলোকে কেটে টুকরো টুকরো করে আস্ত করে নিব। কাঁচামরিচ রেখে হাতগুলো ছেঁচার জন্য আটলান্টিকের উপর থেকে এরকম একটা হামানদিস্তের ঠেলা গাড়িতে করে নিয়ে আসবো। হামানদিস্তের ভিতর কাঁচামরিচগুলো দিয়ে হাতগুলোকে আচ্ছা করে ছেঁচে নিব, যাতে এগুলো পুরো পেস্ট হয়ে যায়। পিষ্ট হয়ে পেস্ট হওয়া কাঁচামরিচগুলো হামানদিস্তা থেকে বের হয়ে গামলার ভিতর রাখা মাত্রই এগুলোর হোগাই দিয়ে লাল পানি নীল পানি বের হয়ে গেছে। তারপরে কাঁচামরিচের ডেড বডি থেকে বেরোনো রক্তের ভিতর বিষাক্ত তেঁতুলের ডেড বডি গুলো ছেড়ে দিয়ে 345 ডিগ্রি অ্যাঙ্গেলে 520 গ্রাম চাপ প্রয়োগ করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। সাথে সুমাইয়ার গাল থেকে কাচিয়ে আনা 2 বেলচা মেকআপ পাউডার, চরিত্রহীন লবপট কিছুটা লবণ, একটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য মানুষকে আমি সিঙ্গেল বলে সেই ধোকাবাজ মেয়েদের হাড়ের গুঁড়ো, ঐশীর নেকা কান্না করা পর্যাপ্ত পরিমাণ চোখের পানি দিয়ে বাম হাত দিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে কাঁচামরিচ মশলা গামলা সব একত্রে পায়ের ভিতর ঢুকিয়ে দিয়ে সেগুলোকে পা দিয়ে পারিয়ে পারিয়ে মাখিয়ে নিতে হবে জঘন্যভাবে। এতটাই জঘন্যভাবে পারিয়ে পারিয়ে ধুলাবালি সহ এগুলো মিক্স করবো যাতে আশেপাশে থাকা প্রত্যেকের জল দিয়ে জিভ পড়ে যায় এগুলো দেখেই। আর কিছুক্ষণ অপেক্ষার পরই তৈরি হয়ে গেল এরকম জঘন্যতম একটা বিষাক্ত রেসিপি। বিশ্বাস করবেন না, এগুলো দুর্গন্ধে 3 কিলোমিটার দূর থেকেও মানুষ এভাবে দৌড়ে আসতে বাধ্য হবে। এগুলোর স্বাদের কথা যদি বলতে চাই তাহলে বিষাক্ত একটা সুস্বাদু স্বাদ ছিল, যা খেয়ে এদিক ওদিকে সবাই পালাচ্ছিল আজকে। এই ভর্তা এতটাই মিষ্টি হয়েছিল যে প্রত্যেকের জিভ খুলে বাইরে রেখে বাতাস খাওয়ানোর প্রয়োজন হচ্ছিল। আলাপ পাই নে গিল্লি এলাইছি আগা হইতে গোড়া পর্যন্ত জলে যে খাইবে সে বুঝবে। মধু সব ডাইলে দিছে হ্যাঁ নি বুঝছেন। এত স্বাদ কে মিডে মুখ মারিয়ে একসে এ খাওয়ান প্রত্যেক দিনই খাওয়া উচিত, এত স্বাদ।